নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকেও ফ্যান চলছে, আওয়াজ হয়তো হবে ভিডিওতে। ভাবছিলাম ভিডিও দেবো না, তারপরে ভাবলাম না, ভিডিও দিই। না, আমার তো আর নিশ্চিত নেই যে কখন কি দিই না দিই, মানে ভিডিও। তো আজকে ধুনো অনেকগুলো ক্যাপশন লিখেছে, পোকা হয়ে জন্মাবে, এই সমস্ত কথা। তো মানে বিশাল বড় তো সাধিকা, কে কী হয়ে জন্মগ্রহণ করবে একমাত্র ওই জানি, ওই হচ্ছে সর্বাসেরা। ও বলে কথা না, এরকম আরও অনেক এরকম ছড়িয়ে রয়েছে মহামারীর মতো। ও বলছে যে ভাইরাস, মানে ভণ্ড বলছে যে ভাইরাস। ও তো কম অ্যান্টিভাইরাসের থেকে কম না, তাই না বন্ধুরা? ও তো বিশাল বড় অ্যান্টিভাইরাস, জানেন তো। ভাবছি ওর নামে এবার থেকে ভাইরাস রাখবো, ভাইরাস ধুনো। বলবেন তো নামটা কেমন লাগলো, ভাইরাস ধুনো, ওইভাবে ওকে ডাকবো। তো বলছে ভাইরাস ছড়াচ্ছে, এদের জন্য মানে ধ্বংস হবে পৃথিবীটা, ধ্বংস হবে তোদের মতো কয়েকটা লোকের জন্য, যারা ঈশ্বরের নামে নাটক করতে বসেছিস, ভণ্ডামি করতে বসেছিস। এখন চতুর্দিকে দেখবেন বন্ধুরা, চতুর্দিকে দেখবেন, মায়ের মুখটা দেখো, মা কত জাগ্রত, মায়ের ওইটা দেখো, মা কত জাগ্রত। আমাদের এখানে এসো, এই ফোন নাম্বার বিলি করা বা কিছু, এই সমস্ত, মানে কোথায় মা নেই বলুন তো, কোথায় মা নেই? এই দেয়ালে, আকাশ বাতাস পাতাল সব জায়গায় তো মাই তো বিরাজমান। তো আমরা কি ব্রহ্মাণ্ডের মধ্যে নেই? আমরা তো ব্রহ্মাণ্ডের ভেতরেই আছি, আমরা তো ব্রহ্মাণ্ডের ভেতরেই আছি। কোথায় নেই মা? মা সব জায়গারই জাগ্রত, কোথায় জাগ্রত নেই বলুন তো বন্ধুরা? এখন সব জায়গায় আমার বাড়ি মাকে দেখো কত জাগ্রত। ও সে মানে একদম পুরো হাহাকার হাহাকার, মানে দুর্ভিক্ষের মতো, দুর্ভিক্ষের মতো এরা এই সমস্ত করে বেড়াচ্ছে। আমার এগুলো একদম নাপাসান, আমার একদম এগুলো নাপাসান, একদম পছন্দ নয়। তাহলে কি এগুলো কি ঈশ্বরকে বিক্রি করা নয়? বিক্রি করা নয়? আজকে বলুন তো, এই যে দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংসদেব বলুন, কখনো বলেছে যে এসো 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 আমার মন্দিরে এসো? কিন্তু রামকৃষ্ণ পরমহংস যেভাবে ভক্তি ভাব ভরে, যেইভাবে মায়ের পুজো করতো, যখন যারা পুজো দিতে আসতো, এইভাবে এইভাবে করে নামটা প্রচার হয়েছে। কোন যুগে এসে দাঁড়িয়ে রয়েছি? কলিযুগ, কলিযুগ। সব জায়গায় মা বিরাজমান। পৃথিবীতে এত অ্যাক্সিডেন্ট ঘটছে, এত মার্ডার হচ্ছে, এরা যখন মাকে পেয়ে গেছে, এরা যখন ভরে আসে, তো এগুলো বলতে পারে না কেন বলুন তো বন্ধুরা? এগুলো বলতে পারে না কেন? কত সন্তান মারা যাচ্ছে, মারা হাহাকার করছে, এরা বলতে পারে না কেন? কিলো কিলো তেল মালিশ করে দেওয়া, এই মাথা যন্ত্রণা, হাঁটু ব্যথা একটা বয়সের পর সবার হয়, সবার হয়। বাড়িতে বসে ভগবানকে ডাকা যায় না? বাড়িতে বসে ভগবানকে ডাকা যায় না? কত তো আশেপাশে মা কালী মন্দির, শিব মন্দির, গণেশ মন্দির, কত মন্দির তো আছে, বলুন নেই? আসল কথা কি বলুন তো, মানে যারা যায় তারা যায়। আমি আমার ঘরের ঠাকুরকে বিশ্বাস করি, আমার ইচ্ছা হলে আমি দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দিই, কালীঘাটে গিয়ে দিই, আর তারাপীঠে তো যাই, তারাপীঠে যাই। এবার প্রচুর মা তারা টানছে যাওয়ার জন্য, মানে কবে গিয়ে পৌঁছাবো মায়ের স্থানে আমি নিজেও জানি না। আমি ভক্তি ভরে ঈশ্বরকে ডাকি আর বিশ্বাস করি, বিশ্বাস করি। কে কার ক্ষতি করবে, কে কাকে অভিশাপ দেবে, আমি ওই সমস্ত তোয়াক্কা কখনো করি না। যে প্রাণ দিয়েছে সেই হরণ করবে, কারোর হাতে নেই, কারোর হাতে নেই। কেউ কারোর অভিশাপে শেষ হয়ে যাবে, বিধাতা যা লিখে দিয়েছে সেইটাই হবে, সেইটাই হবে। তার থেকে এক বিন্দু বেশি না, এক বিন্দু কম না। বিধাতার হিসাব না খুব সূক্ষ্ম হয়, মানুষের হিসাবের ভুল হতে পারে, ঈশ্বরের হিসাবে কখনো ভুল হয় না, কখনো ভুল হয় না। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা বেশি করে দেখুন। আমি একটা লক্ষ্যতে, মানে যেটার জন্য এসছি, মানে ওয়াইটিতে, মানে মানে আমি যদি এখান থেকে কোনো কিছু আর্নিং করতে পারি, তো আমার অনেক 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 বাচ্চারা আছে, প্রচুর বাচ্চারা আছে। বাচ্চারা বলতে একদম এই ছোট্ট ছোট্ট বাচ্চা ভাববেন না, মানে যারা বয়স্ক বৃদ্ধারা আছে তারা আমার বাচ্চা। গেলে পর তারা আদর করে জড়িয়ে ধরে, বাচ্চাদের মতো করে, তাহলে তারা আমার বাচ্চা। তো তাদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে, প্রচুর করতে ইচ্ছা করে। মানে এক একজনের কষ্ট শুনলে না, মানে নিজের খাওয়া বন্ধ হয়ে যাবে, এমন অবস্থা, এমন অবস্থা, নিজের খাওয়া বন্ধ হয়ে যাবে। খুব
কষ্টে ওরা থাকে, খুব কষ্টে। তাদের তেল রে, সাবান রে, শ্যাম্পু রে, বিস্কুটে, নানা রকম মানে একটা মানুষের জীবনে চলতে গেলে যা যা প্রয়োজনীয় জিনিস তাদের দরকার। আর যতটুকু আমার সম্ভব আমি চেষ্টা করি, আরও দরকার তাদের, তাদের আরও দরকার। আপনাদের কাছে তো আমি টাকা পয়সা কিছু চাইছি না, দয়া করে আপনারা আমার ভিডিওটা দেখুন, তাতেই আমার হবে, তাতেই আমার চলবে। এই ইচ্ছাও করছিল না ভিডিও দিতে, কিছু কিছু পুরনো স্মৃতি না মনে পড়ে যায়, মনে পড়ে যায়, তখন ভেতরটা না একদম ঝাঁকিয়ে তোলে। কষ্ট সবার জীবনেই থাকে, কম বেশি সবার জীবনেই কষ্ট থাকে, কষ্ট ছাড়া তো আর মানুষ বাঁচে না, কষ্ট থাকেই। একটা সময় মনে হয় কি মানে মেয়ে বড় হয়ে গেছে, যাই হোক বেরিয়ে যায় বাড়ি থেকে বেরিয়ে যায়, দূর দূর দেশান্তর ঘুরবো, তীর্থস্থানে ঘুরবো, জানি না কি করব না করব জানি না। আমি খুব মুডি মানুষ, আর আমি মানে আমাকে কেউ কিছু জোর করে করাবে সেটাও সে কোনো জীবনে আমাকে কেউ করাতে পারেনি, কেউ না। আমার যদি ইচ্ছা হয় আমি করি, আমার যেটাতে সায় দেয় না সেটাতে আমি করি না, এটাই হচ্ছে কথা। কি আজকে ভিডিওতে কি বললাম না বললাম একমাত্র ঈশ্বরই জানে, মানে ভিডিও দিতে ইচ্ছা করছে না তাই দিলাম। আপনারা আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যান। অনেক কষ্ট, পৃথিবীর জুড়ে প্রচুর কষ্ট, প্রচুর প্রচুর। এই এত গরম পড়বে এবার, রাস্তার রিক্সাওয়ালা কাকুগুলো বলুন, রাস্তার বাচ্চাগুলো বলুন, খালি পায়ে ওই পিচের মধ্যে হেঁটে হেঁটে ঘোরে, এগুলো আমাকে ভাবায়। আমার বলে তুমি একা ভেবে কী করবে, এগুলো যখন ভাবি না মানে আমার নিজের খাবার আমার গলা দিয়ে নামেই না। আর খাবারকে আমি ত্যাগ করে দিয়েছি, ত্যাগ। যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ান। যাদের আছে তাদের দিয়ে কোনো লাভ নেই, যাদের নেই তাদের যদি একটুখানি যদি দেন তাদের অনেক উপকার হবে, তারা আনন্দ পাবে, এটাই হচ্ছে কথা। যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। আর ধুনোকে বলবো, মানে ভাইরাস ধুনো, আজকে নাম দিলাম ভাইরাস ধুনোকে, বলবো যে কে পোকা হবে, কে ভাইরাস ছড়াচ্ছে ভেবে লাভ নেই, নাটক চালিয়ে যা, নাটক চালিয়ে যা। ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস আছে, তোর ব্যবস্থা ঈশ্বরই করবে। আমরা তো মানুষ, আমরা তো কারোকে বিচার করতে বসিনি এখানে, বা বিচার করবো না, তাই না? চলো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। টাটা।